সুজলা সুফলা শস্য শ্যামলা, অপরূপ সৌন্দর্যে লীলাময়ী ভরা আমাদের এই বাংলাদেশ। দর্শক, আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা শিবপুর উপজেলা কামরাবো কাফাইটেক গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন এক মনোরম পরিবেশের একটি ব্রিজ, খুবই সুন্দর, চারপাশে প্রকৃতি সবুজ। আপনারা যদি আপনাদের মন খারাপ থাকে তাহলে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যেত। আমাদের এই বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু এই উপজেলায় প্রাকৃতিক সম্পদ না থাকলেও আপনারা দর্শক জানেন নরসিংদী জেলা লটকনের জন্য বিখ্যাত। হ্যাঁ দর্শক, লটকন নাম শুনলে জিভে পানি আসে। খুবই টেস্টি একটা ফলের নাম হচ্ছে লটকন। দর্শক, আপনারা বুঝতে চেষ্টা করেন যে বাংলাদেশে যে পরিমাণে লটকন চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী এই শিবপুর উপজেলার কিছু অংশ আর বাকি অংশ হচ্ছে বেলাব উপজেলা। তো বিশেষ কারণ হচ্ছে এই শিবপুর উপজেলার এটা হচ্ছে লালমাটি এলাকা। লালমাটি এলাকার হওয়ার কারণে এই এলাকার যে লটকন খুবই সুস্বাদু এবং টেস্টি হয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রামের পরিবেশ, কত সুন্দর পরিবেশ। আপনারা একটু দেখায় যে গ্রামের সহজ সরল মানুষ কিন্তু এত বাড়ি গাড়ি এত কিছু তাদের প্রয়োজন হয় না। তারা দুবেলা দুমুঠো ভাত এবং মোটা কাপড় পরে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা লোক দেখতে পাচ্ছেন ছাতি টাঙ্গা। দর্শক দেখতে পাচ্ছেন নদীর ধারে একটি লাল ছাতা, সেই ছাতার নিচে একজন গ্রামের সহজ সরল মানুষ বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। দর্শক দেখেন, এই লোকটির শুধু চাহিদা হচ্ছে দুবেলা দুমুঠো ভাত, আর হচ্ছে এই নদী থেকে মনের আনন্দে সে যদি অল্প মাছ পায় তাহলে সে খুশি। তো আমাদের দেশে যারা শিক্ষিত মানুষ, প্রচুর ধন সম্পদের মালিক, কিন্তু তাদের কোটি কোটি টাকা অট্টালিকা থাকা সত্ত্বেও ওনাদের আরও চাহিদা এই দেশের বন্ধুরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একজন গ্রামের মানুষ সে দুবেলা দুমুঠো ভাত, তাতে তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। কিন্তু দেখতে পাচ্ছেন ওই লোকটি শুধু বড়শি দিয়ে মাছ ধরার জন্য নয়, শুধু এটা তার জীবিকা, প্লাস সে এটা একটা মনের শখ, মনের প্রশান্তি। তো আমাদের দেশে যারা দেশ চালায়, যারা শিক্ষিত, যারা নাকি চাকরিজীবী, তো অনেকেই দেখা গেছে BMW গাড়ি, বিভিন্ন বড় বড় দালান কোঠা, অনেক টাকা ইনকাম করেও তাদের কিন্তু শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ আদায় করে না। তো যদি আমরা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের নিজেদের শান্তি হবে, দেশ দশের শান্তি হবে। দর্শক, আপনারা বুঝতে পারলেন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই কারণে আমরা যদি শুকরিয়া আদায় না করি, আমরা যদি আমাদের লোভ কাজ কারণে আমরা করি কি, অন্যায়ভাবে মানুষের জবরদখল, জমি দখল, যারা নাকি চাকরি করে তারা ঘুষ, দুর্নীতি, এইসব অমানবিক কাজ করে। সে অমানবিক কাজ করার পরে কিছু টাকা ইনকাম করে, কিন্তু এরা কি জানে না যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করলে কিন্তু আমাদের হিসাব দিতে হবে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে অবস্থান আছে সেই অবস্থানটাকে শুকরিয়া আদায় করলে সে নিজেও শান্তি পাবে এবং তার পরিবার শান্তি পাবে, দেশ দশও সুন্দরভাবে শান্তিতে সুশৃঙ্খলভাবে চলতে পারে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।